করতে চায়। এই 294টা সিটে দুর্নীতিগ্রস্ত চোর তৃণমূলকে আটকাতে চায় এবং সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করতে চায়। তাই সেই জন্য স্যাক্রিফাইস করে মাত্র 30টা সিটে আমরা দাঁড়িয়েছি। এই 30টা সিটে দাঁড়ানোর জন্য আমাদের পার্টির মধ্যেও অনেকে মনক্ষুণ্ণ হয়েছে, পার্টির একটু ক্ষতিও হয়েছে, কিন্তু পার্টির ক্ষতিটা আমার কাছে বড় কথা নয়। বাংলার না ক্ষতি হয়ে যায়, বাংলার নাগরিকের না ক্ষতি হয়ে যায়, সেটাই আমাদের পার্টির কাছে বড় বিবেচ্য। তাই বাংলার স্বার্থে, বাংলার নাগরিকের স্বার্থে আমরা 30টা সিটে নিজেদেরকে গুটিয়ে রেখে এই লড়াইয়ে নেমেছি। যে লড়াইয়ে জিততে হবে, এখানে কোনো জিতা ছাড়া কোনো অপশন নাই। বা ক্ষমতায় আসতে হবে, বাম আইএসএফ ক্ষমতায় আসছে, সেই লক্ষ্যে আমরা নেমেছি। তাই 30টা সিটের মধ্যে নন্দীগ্রামটাও আমাদের ভাগে আসে। কিন্তু দুর্ভাগ্য, বামেদের সাথে আলোচনা করার পরও বামেদের একটা অন্যতম শরিক দল সিপিআই ইচ্ছাকৃতভাবে আইএসএফ এর সিটে ডবল সিট দিয়েছে। সুতরাং আপনারা মনে রাখবেন কথা, যে আইএসএফ নন্দীগ্রামে সিপিআই এর সিটের উপরে দেয়নি, বরঞ্চ নন্দীগ্রামটা আইএসএফ এর ভাগে পড়েছিল। বামেদের একটা শরিক দল সিপিআই ইচ্ছাকৃতভাবে ওখানে কাউকে সহযোগিতা বা যে কোনো বিষয় আমি প্রসঙ্গে যাব না, আমাদের সিটের উপরে ওরা সিটকে চাপিয়েছে। মাথায় থাকবে, আমরা কারো সিটের উপরে সিট দিয়ে ভোট কাটতে যাইনি। আমাদের ভাগের সিটে আমরা দিয়েছিলাম 30টা সিটে আমাদের